আজকে সহজ পদ্ধতিতে শিং মাছ পরিষ্কার করা দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মাছটির কম বেশি সবাই আমরা চিনি এবং সবাই খেয়ে থাকি। এই মাছটিকে কাটতে অনেকে অনেক ভয় পায়, কারণ হচ্ছে গালা দিলে অনেক ব্যথা হয়, অনেক বিষাক্ত একটি জ্বালা অনুভব হয়। শিং মাছ যারা কাটে তারা অবশ্যই কোনো না কোনো একদিন শিং মাছের গালা খেয়েছে। শিং মাছটা আমি যেভাবে সবসময় পরিষ্কার করে থাকি সেটাই দেখাচ্ছি। এখানে শিং মাছ পরিষ্কার করার জন্য একটি মাজনি নিয়েছি। মাজনির সাহায্যে আমি শিং মাছ পরিষ্কার করে নেব। হাঁড়ি পাতিল শুধু মাজা যায় না, মাজনির সাহায্যে কিন্তু আরও অনেক কাজ করা যায়। যেমন এই ভয়ঙ্কর একটি মাছ আমি সবসময় পরিষ্কারের ক্ষেত্রে মাজনি ব্যবহার করে থাকি। অলরেডি আমি অর্ধেক কিন্তু আগেই পরিষ্কার করে নিয়েছি, তারপর মনে হলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আবারও যে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আবার এক হাত দিয়ে একটু নেড়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সহজে পরিষ্কার করা যায়। যারা এই পদ্ধতিটা এখনও অবলম্বন করে নাই অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন, দেখবেন খুব সহজেই কিন্তু মাজনির সাহায্যে শিং মাছ সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। অনেকে তো আছে পরিষ্কারই করে না, আবার অনেকে আছে খুব কষ্ট করে পরিষ্কার করে। দেখুন মাজনির সাহায্যে ঘষা দেওয়ার সাথে সাথে কতটা সাদা হয়ে যাচ্ছে। এভাবে অল্প সময়ে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। সেক্ষেত্রে সর্বপ্রথম হালকা কুসুম গরম পানি দিয়ে যদি উপরে যে আটালো বা পিছলা ভাব থাকে সেটা সরিয়ে নিলে অনেক সুবিধা হয়, তাহলে ধরা যায় এবং মাজনি দিয়ে ঘষা দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। একইভাবে প্রত্যেকটা মাছ আমি পরিষ্কার করে নিব। আমি সবসময় এই মাজনির সাহায্যে এভাবেই পরিষ্কার করে নিই। আমি এর আগেও কয়েকটা মাছ আমি পরিষ্কার করে নিয়েছি, আর অল্প কয়টা পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর কেটে নিব। শিং মাছ খেলে আমাদের শরীরে অনেক উপকার আসে। এই মাছে আয়রন, ক্যালসিয়ামের মতো খনিজ উপাদানের পরিমাণ বেশি, তাই প্রাচীনকাল থেকে রক্তশূন্যতার রোগীদের শিং মাছ খেতে বলা হয়। এটি হাড়ের ঘনত্ব বাড়ায়। 100 গ্রাম শিং মাছে 22.8 গ্রাম প্রোটিন, 670 মিলিগ্রাম ক্যালসিয়াম ও 2.3 মিলিগ্রাম আয়রন আছে। দেখুন একইভাবে সবগুলি শিং মাছ আমি এভাবে পরিষ্কার করে নিব। তো পরিষ্কার করা শেষ, এখন হচ্ছে আমি কেটে নিব। আমি যেভাবে কেটে থাকি সেটাই দেখাবো। সর্বপ্রথম আমি শিং মাছ কাটতেই জানতাম না, পরিষ্কারও করতে পারতাম না, কারণ হচ্ছে শিং মাছ দেখলে আমার অনেক ভয় লাগতো। প্রথমে উপরে কাঁটাটা ফেলে দিচ্ছি। যারা নতুন আমার মতো ভয় পান, শিং মাছ কাটতে পারেন না, আজকে আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। শিং মাছের উপকারিতা ও পুষ্টিগুণ আছে প্রচুর। শিং মাছকে আমরা জিওল মাছ বলে অনেকেই চিনে থাকি। শিং মাছের পুষ্টিগুণ অনেক থাকায় এই মাছের চাহিদা ব্যাপক। শিং মাছকে রোগীর খাদ্য হিসেবে অনেকেই জেনে রাখে। জিওল মাছ নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পায়। শিং মাছের দেহ লম্বা ও চাপা আকৃতি হয়ে থাকে। এ মাছের মাথা ক্ষুদ্রাকৃতির, ধীরভাবে ছাপা এবং পাতলা ত্বক দ্বারা আবৃত থাকে। শিং মাছের উপকারিতা আমাদের শরীরের জন্য প্রচুর। এতে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যা আমাদের শক্তি বৃদ্ধি করে। দেখুন এক পাশ থেকে বটি দিয়ে আমি কেটে নিয়ে রগটাকে আলাদা করে নিয়েছি। রগটা অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন। প্রথম যখন শিং মাছ আমি কাটা শিখেছি তখন কিন্তু এই রগটা আমি ফেলে দিতে পারতাম না। এখন খুব সুন্দরভাবে পরিষ্কারও করে নিতে পারি, আবার কেটেও নিতে পারি, কারণ আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি। কারণ আমার অনেক বয়স হয়েছে, রান্নাবাড়া কম বেশি করতে পারি, সেজন্য টুকটাক অনেক কাজ আমি শিখে গিয়েছি। একটা সময় অনেক কিছু আমি পারতাম না, অনেক কিছু কেন, আমি কোনো কিছুই কিন্তু পারতাম না, কিন্তু এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক কিছু আমি পারি। চেষ্টা করলে মানুষ অনেক কিছু পারে। যারা আমার মতো কিছুই পারেন না তারা অবশ্যই চেষ্টা করবেন, তাহলে অবশ্যই পেরে যাবেন। আরেকটা মাছ আমি কেটে দেখাচ্ছি। সর্বপ্রথম এক সাইড দিয়ে একটু জুড়ে চেপে
কেটে নেবেন। তারপরে দুটি রগ আলাদা হয়ে থাকবে, টেনে টেনে বের করে নিয়ে তারপর পিচ করে নেবেন। আপনি আস্ত রাখতে পারেন, ছোট থাকলে বড় থাকলে পিচ করে নিতে পারেন। যার যেভাবে খেতে পছন্দ, লম্বা ছোট বড় এভাবেই কেটে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা মাছ আমি কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কারও হয়েছে, আবার সুন্দরভাবে কেটেও নিয়েছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আশা করছি আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। অল বাটনে ক্লিক করলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আমার ভিডিওগুলি আপনি দেখে নিতে পারবেন। এই মাছগুলিকে 4 ভাগে ভাগ করা হবে। যেহেতু এখানে 1 কেজি মাছ 250 গ্রাম করে 4টি পোটলা করা হবে। আলাদা আলাদাভাবে আপনি ডিপ ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। পরিষ্কার ছাড়া রাখলে কিন্তু বেশি ভালো লাগে না। আল্লাহ হাফেজ।